বাংলাদেশ জিম্বাবুয়ের সেকেন্ড টেস্ট হইতেছে, সেটা সবাই জানেন। প্রথম টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হারছে, এবং সরি টু সে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে গুহারা হারছে। মানে জিম্বাবুয়ের মতো একটা দলকে আমরা আমাদের দেশের মাটিতে ডেকে আনলাম, দেশের মাটিতে ডেকে এনে জিম্বাবুয়ের মতো দলের কাছে নিজের দেশের মাটিতে আমরা হারলাম। স্টেডিয়ামে কোনো ধরনের দর্শক নাই, স্টেডিয়ামে কোনো দর্শক নাই, স্টেডিয়াম পুরো শূন্য। বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ চলতেছে, টেস্ট ম্যাচ চলতেছে। তাইলে ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোন পর্যায়ে নিয়ে গেছে আপনারা একবার ভাবেন। ম্যানেজমেন্টের কি অবস্থা, ক্রিকেটের ব্যাপারে বাংলাদেশের মানুষের ইন্টারেস্ট যেন একদম শেষ হয়ে যাইতেছে, একদম শেষ হয়ে যাইতেছে। ফুটবলটা যেমন বাংলাদেশ একদম, মানে ফুটবলে বাংলাদেশের কোনো নামগন্ধও নাই, ওই অবস্থায় কিন্তু ক্রিকেটও চলে যাইতেছে, যেখানে আমরা এতদিন টপ 9-এর মধ্যে দল ছিলাম, সারা পৃথিবীর মধ্যে ক্রিকেটে টপ 9-এ ছিলাম। ওই জায়গায় বাংলাদেশ আস্তে আস্তে একদম ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে যাবে ভবিষ্যতে, অলরেডি হইতেছে, সেটা আমরা দেখতেছি। যাই হোক, সেকেন্ড টেস্ট চলতেছে। সেকেন্ড টেস্টে বাংলাদেশের শুরু যে খুব ভালো হয়েছে সেটা বলা যায় না, কারণ জিম্বাবুয়ে 200+ রান করে ফেলছে, ভালো একটা রান করছে, ভালো একটা স্কোর করছে, যেখানে বাংলাদেশের মতো দল জিম্বাবুয়ের মতো দলের কাছে টেস্টে 200-র আগে অল আউট হয়ে যায়। ওই জায়গায় জিম্বাবুয়ে ভালোই করছে, খারাপ বলা যায় না। যাই হোক, বাংলাদেশ ফার্স্ট ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং এর পরে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামছে তখন কিন্তু ভালো একটা শুরু বাংলাদেশ করছে। এনামুল হক বিজয়কে সেকেন্ড টেস্টে নেওয়া হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। এনামুল হক বিজয় এবং সাদমান ইসলামের একটা ভালো জুটি হয়েছে, ফার্স্ট উইকেট 120 রানের একটা পার্টনারশিপ হয়েছে, ফার্স্ট উইকেট পার্টনারশিপ। আর সাদমান ইসলামকে অবশ্যই অবশ্যই অ্যাপ্রিসিয়েট করাই লাগে, কারণ 120 রান করছে, অসাধারণ ব্যাটিং করছে, অসাধারণ, ওকে অ্যাপ্রিসিয়েট করাই লাগবে। কিন্তু বাংলাদেশের 120 রানে প্রথম উইকেটটা পড়লো, দ্বিতীয় উইকেট পড়ছে 194 রানে বাংলাদেশের। মানে 194 রান পর্যন্ত বাংলাদেশের কিন্তু একটাই উইকেট। সেই জায়গায় 279 রানে যাইতেই বাংলাদেশের কিন্তু 7 উইকেট পড়ে গেছে, 7 উইকেট পড়ে গেছে। তার মানে 194 এক উইকেট, আর 85টা রান করতে গিয়ে বাংলাদেশের 7টা উইকেট পড়ে গেছে, 7 উইকেট। এই মুহূর্তে বাংলাদেশ আজকের দিন শেষে কিন্তু 291 রানে আছে 7 উইকেটে। এখন বাংলাদেশের এই সমস্যাটা আসলে কবে শেষ হবে, বাংলাদেশ আসলে কিভাবে ওভারকাম করবে এসব থেকে? ওই যে একটা উইকেট পড়ে যাওয়ার পরে যে একদম, মানে কি বলবো, কনজিকিউটিভলি উইকেট পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে, এইটা যে বাংলাদেশ কিভাবে ওভারকাম করবে, এইটা নিয়ে আমার কোচরা, আমার ম্যানেজমেন্টরা কেন কাজ করে না এখন পর্যন্ত, এটা আমি জানি না, এটা আমার জানা নাই। আল্লাহ না করুক বাংলাদেশ যদি জিম্বাবুয়ের সাথে এই টেস্টেও হারে, যদি হারে, হারাটা যদি হারে, যেমনি বলতেছি বাংলাদেশের হারাটা আসলে এত কঠিন কিছু না, খুব সহজেই, মানে বাংলাদেশ হারবে এটাই ধরে রাখা লাগবে, আর যদি জিতে যায় সেটাই হবে আমাদের ভাগ্য। এমন একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশ দলের, জিম্বাবুয়ের সাথে আমার এই কথা বলা লাগতেছে, এখন কিছুই করার নাই। এই অবস্থায় আমার দেশের ক্রিকেটে কিচ্ছুই করার নাই আর। যাই হোক, বাংলাদেশ যদি জিম্বাবুয়ের সাথে এই টেস্ট হারে, মানে শরমের জায়গাটা কত বড় হয়ে যাবে একবার চিন্তা করেন। আমি অস্ট্রেলিয়ার সাথে হারতাম, ইন্ডিয়ার সাথে হারতাম, সাউথ আফ্রিকার সাথে হারতাম, তাইলেও একটা কথা ছিল যে ভালো দলের সাথে হারছি, তাদের সাথে আমরা একটা ভালো পারফরমেন্স করছি, এটাই অনেক, অনেক কিছু শিখলাম। এখন জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচে আমরা হারছি, জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় ম্যাচ হারে আমি কি বলবো যে জিম্বাবুয়ের থেকে আমরা শিক্ষা নিলাম, এই ম্যাচ হারার মাধ্যমে আমরা শিক্ষা নিলাম, এটা বলবো জিম্বাবুয়ের সাথে? এটা বলার অপশন তো নাই। এই জন্যই বললাম যে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এইসব দলের সাথেই খেলা ভালো, কারণ এদের সাথে হারলেও বলতে পারি যে একটা ভালো দলের সাথে হারছি। যাই হোক, আমার লাইটে একটু সমস্যা হয়ে গেছে, আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই ভিডিও এই পর্যন্তই, আর বাংলাদেশের টেস্টটা উপভোগ করতে থাকেন, জানি না বাংলাদেশ কোন পর্যন্ত চাইতে পারবে।